সেখান থেকে চলে গেছেন জঙ্গলের দিকে। যেমন জঙ্গলের দিকে যেতে নাই, হায়রে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে এতই ভালোবেসেছেন বাবা। বন্ধুগণ ভাই, কথাই বলে সন্তান যদি কষ্ট পায় তার থেকে মায়ের কলেজাখানা বেশি কাঁদে। দোনো ছেলে যখন না খেয়ে জঙ্গলের দিকে চলে গেছে, হায়রে নবী নন্দিনী ফাতেমা কাঁদতে কাঁদতে যেন বাবা ঘরের মধ্যে বসে গেছেন। আল্লাহ গো বেরাদার বন্ধুগণ ভাই, হায়রে মা ফাতেমা তো জাহরা ঘরের কোণাতে বসে বসে কাঁদছেন বাবা। আর ওইদিকে আমার দয়ার নবী মুস্তাফা এক পা দুই পা করে চলে আসলেন ফাতেমার কাছে। বলছেন, ওরে বেটি ফাতেমা, হে আচ্ছা বলো রে মা, বলো তোমার দোনো বেটা কোথায় আছে, একবার ডেকে দাও। নবী নন্দিনী ফাতেমা চরচর করে কাঁদতে লাগিল। আমার নবী বলছেন, বেটি রে আচ্ছা বলো তোমার চোখ দিয়ে কেন পানি? ফাতেমা বলছেন, আব্বা গো, আব্বা গো আমার মনটা ভালো করে নাই গো আব্বা। বলছে, কেন রে মা? বলছেন, আব্বা গো আমার দোনো বেটা আমার কাছে খাবার চেয়েছিল আব্বা, আমি দিতে পারলাম না, তার জন্য আমার দোনো বেটা রাগ করে জঙ্গলের দিকে চলে গেছে না, আমার মনটা ভালো করে না। যেমন এই কথা বলতে নাই, হায়রে আমার নবী মুস্তাফার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আমার নবী ভাবছেন, আল্লাহ গো আমার দোনো নাতি কত না কষ্ট করে। বলছেন, বেটি রে আচ্ছা বলো রে মা, বলো তোমার বাড়িতে কি কোনো খাবার ছিল না? বলছেন, আব্বা গো খাবার যদি থাকতো আব্বা তবে আমার দোনো বেটাকে আমি ঘোরাতাম না। আব্বা যদি খাবার থাকতো আব্বা আমার দোনো বেটাকে আমি ঘোরাতাম না। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী ফাতেমার হাত ধরে বলছেন, বেটি চিন্তা করো না রে মা, আমার দোনো নাতি কষ্ট পাচ্ছে, মা আমার কলেজা খানা কাঁদছে রে মা। তোমার বাড়িতে যখন খাবার নেই তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি বেরিয়ে যাব মা, কোথাও কাজ কাম করে তোমার দোনো বেটার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসিব। শুনেন ভাই ঘটনা, কলেজা খানা ফেটে যাবে ভাই, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার নবী বলেছিলেন, বেটি তুমি চিন্তা করো না মা, আমি কোথাও যাব আর কাজ কাম করে তোমার দোনো বেটার জন্য কিছু খাবার নিয়ে চলে আসিব। মা তুমি চিন্তা করো না। আমার নবী কথা বলে জঙ্গলের দিকে বেরিয়ে যাচ্ছেন কোথাও কাজ খোঁজার জন্য। নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, চোখে পানি নিয়ে এক পা দুই পা করে চলে যাচ্ছেন। একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। সামনে তাকিয়ে দেখছেন বাবা একজন ইহুদি একটা গাছের তলাতে বসে আছে। কিন্তু বেরাদার আমার নবীকে ইশারা করে ডাকছেন। মক্কা নগরে আমার নবীকে সবাই আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। নবীকে কাছে ডাকলো। ওই ইহুদি বলছেন, ওগো আলামিন আপনার চোখে পানি কেন? আপনি কেন এসেছেন বলো না। আমার নবী বলছে, ভাই রে আমি এসেছি কোনো কাজ কাম করার জন্য, কোথাও কি কাজ কাম পাওয়া যাবে? ওই ইহুদি মনে করলো এই আলামিনকে এমন একটা কাজ দিব যেই কাজটা করতে পারবে না, আর যদি না পারে তবে নবীকে কষ্ট দিয়ে দেব। বেরাদার বন্ধুরা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না।
ওই ইহুদি বলছেন, ওগো আলামিন, আমার বাড়িতে একটা কাজ আছে, হয়তো তুমি কাজটা করতে পারবে না। আমার নবী বলছে, ভাই আচ্ছা বলো তোমার কি কাজ আছে। ওই ইহুদি বলছেন, ওগো আলামিন, ওই যে দেখছো আমার ফুলের বাগান, তোমাকে বালতি রসে দেব, আর ওই যে ইনারা থেকে কুয়া থেকে পানি তুলে আমার ফুলের গাছে দেবে। জয় বালতি পানি তুলবে, এক বালতির বিনিময়ে তোমাকে 3টা করে খেজুর দেব। আমার নবীর মনের ধারণা, আমি কষ্ট করে 10টা বালতি পানি তুলব, 30টা খেজুর আমার দোনো নাতিকে দিব, আমার নাতিদের কষ্ট দেখতে পারবো না। হাই রে, আমার নবী বলছে, ভাই দিয়া দাও তোমার রশ্মি বালতি খানা, আমি কুয়া থেকে পানি তুলব। হাই রে দয়ার নবী মুস্তাফা, বাবা ওই বালতি রশ্মি খানা নিয়া যেন কুয়ার পাশে চলে গেছেন। বন্ধুরা যেমনই যেতে নাই, বাবা গো বালতিতে রশ্মি খানা বেঁধে দিয়েছেন। যেমন আমার মা বোনেরা কুয়া থেকে পানি তুলে, আমার নবী সেই মতো বাবা বালতি নামিয়েছে পানিতে। একটা বালতি পানি তুলেছে, আমার নবীর হাতে যেন ফোঁসা পড়ে যাচ্ছে। আমার নবী ভাবছেন, আল্লাহ গো, আমি কেমন করে আর 10 বালতি পানি তুলব। কষ্ট করে 1 বালতি পানি তুলে ফুলের গাছে দিয়েছেন, আর 1 বালতি পানি তুলে ফুলের গাছে দিয়েছেন। ইহুদি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর দিকে দেখছে। নবী কোনো জিনিস দেখে না, শুধু নিজের নাতিদের এত ভালোবাসা, শুধু নবীর নওয়াসা ইমাম হাসান হোসেনের কথা ভাবছেন। আল্লাহ, আমার কোনো ভয় নেই, আমার কোনো কষ্ট নেই, যতই কষ্ট হোক না কেন আমার দোনো নাতির জন্য আমি খাবার নিয়ে যাব। বেরাদার বন্ধুগণ, বাবা ও গো মা বোনেরা, যেমনই আমার নবী মুস্তাফা 9 বালতি পানি তুলেছেন। বাবা মা গো, আমার নবীর মনের ধারণা, আর 1 বালতি পানি তুলবো, 10টা বালতি হয়ে যাবে। 30টা খেজুর নিয়ে আমার দোনো নাতিকে দিব। যেমনই 10 নম্বর বালতি বাবা নামিয়েছেন, পানি অর্ধেকটা টেনে তুলেছেন। কি এমন হয়ে গেল যে রশ্মিখানা দিয়ে বালতি তুলতে ছিল, ওই রশ্মিখানা কেমন করে ছিঁড়ে গেল, বালতি যেন কুয়ার মধ্যে পড়ে গেছে। নবীর কোনো অন্যায় ছিল না, বাবা পচা রশ্মি হতে পারে ছিঁড়ে পড়েছে, কিন্তু বেরাদার ওই ইহুদি দৌড় দিয়ে চলে আসিল। ও গো আলামিন বলো, আমার রশ্মি কেন তুমি কি বলে বালতি কেন ফেলেছ? আমার নবী বলছে, বাইরে তোমার বালতি আমি নিজে থেকে ফেলি নাই, রশি ছিঁড়ে গিয়েছে, তাই তোমার বালতি পানিতে পড়ে গেছে। আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব, আরে রশি কাটা নিয়ে আসিব, তোমার বালতি খানা তুলে দিব। বেরাদার বন্ধুরা, ওই ইহুদি বলছে, না তুমি আমার বালতি কেন ফেলেছ বলো। আমার নবী কথা বলছে, ভাই বলছেন, ওগো ভাইয়া, আমি কথা দিলাম, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব, আর রশি কাঁটা নিয়ে এসে তোমার বালতিটাকে তুলে দিব। কথা চলছে ভাই, আর হঠাৎ করে ইহুদি আমার নবীর পাশে দাঁড়িয়েছিল, হঠাৎ করে ডান হাতটা তুলে দিয়া বাবা গো আমার নবীর সাদা গালে যেন একটা চর জোরে করে মেরে দিয়েছে। যেমনই আমার নবীর গালে একটা তামাচা চালিয়েছে মা, আমার নবীর সাদা গালে যেন 5টা আঙ্গুলের দাগ বসে গেল। যেমনই বাবা গো আমার নবীর গালে
একটা চড় মেরেছে আমার নবীর গালে, 5টা আঙ্গুলের যেন দাগ বসে গেল। আমার নবী ভাবছেন আল্লাহ গো, আমি কোনো অন্যায় করিনি, কোনো গালি দিইনি, তবে ইহুদি আমার গালে কেন তামাচা মেরেছে? তবে বেরাদারে একটা কথা বলি ভাই, আমি মাওলানা তাফাজ্জল, যদি কেউ আমার গালে মারে আমি নিজের হাতখানা নিজের গালে লাগাবো, ব্যথা হচ্ছে বলে। কিন্তু আমার নবী কেমন করেছিলেন ভাই, যেমন ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছে, আমার নবী নিজের হাতখানা নিজের গালে দিলেন না, ওই ইহুদির হাতখানা ধরে এইভাবে ধরে নাড়ছে আর বলছে ভাই রে, তুমি আমার গালে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? তোমার হাতে কি ব্যথা হয়েছে? যেমন এই কথা বলতে নাই, ওই ইহুদি হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো। জানি না আমি যার গালে তামাচা মেরেছি উনি নিজের হাতখানা নিজের গালে দিল না, আমার হাতখানা সাহালিয়ে দিচ্ছে। ইনি সাধারণ ছেলে হতে পারে না, ইনি হবে শেষ জামানার নবী। ওই ইহুদি বন্ধুরা আমার নবীর কাছ থেকে যেন বাড়ি পালিয়ে গেল। আমার নবী কয়েকটা খেজুর নিয়া 1 পা 2 পা করে যেন ফাতেমার গেটে ডাক দিচ্ছেন বাবা, যেমনই ডাক দিচ্ছেন বাবা, আমার নবী মুস্তাফা যেমনই ডাক দিয়েছেন বাবা, হাইরে নবী নন্দিনী ফাতেমা যেন দরজা খুলে দিয়েছেন। বন্ধুরা যেমনই দরজা খুলেছেন বাবা, হাইরে আমার নবী একটা গালে একটা হাতে খেজুর নিয়ে আছেন আর একটা হাত নিজের গালে রেখেছেন। আমার বেটি ফাতেমা যেন আমার গালখানা দেখতে না পাই, কারণ বেটিরা সব থেকে মা বাবাকে ভালোবাসে। মার কষ্ট হলে বেটিরা দেখতে পারবে না, বাপের কষ্ট হলে বেটিরা দেখতে পারবে না। ফাতেমা যদি বাপের গালখানা দেখে তবে ফাতেমা থাকতে পারবে না। আমার নবী হাতখানা গালে ডাক দিচ্ছেন, মা দরজাখানা খুলো রে বেটি। হাইরে ফাতেমা বাপের আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে দরজা খুলেছেন বাবা। যেমনই দরজাখানা খুলেছেন দেখছেন আমার নবী দাঁড়িয়ে, কিন্তু আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। ফাতেমা বলছেন আব্বা গো, আপনি কাঁদছেন কেন বলুন আব্বা? আমার নবী বলছেন বেটি রে, এই যে খেজুর এনেছি মা, তুমি খেজুর কানা নিয়ে নাও। কিন্তু হাইরে ফাতেমা লক্ষ্য করে দেখছেন বাবা, আমার নবী একটা হাত গালের মধ্যে রেখেছে। ফাতেমা বলছেন আব্বা গো, আপনি একটা হাত গালে কেন রেখেছেন? একবার হাতখানা টানেন আব্বা। আমার নবী বলছেন বেটি রে, আমি যদি হাতখানা টানি মা তুমি সহ্য করতে পারবে না, তুমি দেখতে পারবে না। ফাতেমা বলছেন আব্বা গো, আপনার এমন কষ্ট নাই আব্বা যে আমি দেখি নাই আব্বা। আব্বা গো আপনি নামাজ পড়ছিলেন আব্বা, ওই ইহুদিরা এসে আপনার পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়েছিল। আমি আপনার ছোট্ট বেটি ফাতেমা দৌড়াতে দৌড়াতে গিয়ে উটের নাড়ি ভুঁড়ি নামিয়েছিলাম আব্বা। আপনার সব দুঃখ জানি আব্বা, একবার হাতখানা টানেন, আপনার হাতখানা গালখানা আমি দেখবো আব্বা। হায়রে আমার দয়ার নবী মুস্তাফা যেমনই নিজের হাতখানা বাবা গাল থেকে টেনেছেন, হায়রে নবী নন্দিনী ফাতেমার নজর খানা বাবা বাপের গালে পড়ে গেল। বাপের গালে পড়ে গেছেন। হাইরে ফাতেমা বলছেন আব্বা গো, আপনার সাদা গালে 5টা আঙ্গুলের কেন দাগ বসে গেছে?
আমার নবী বলছেন বেটি রে আমাকে চিনতে পারেনি রে মা, তার জন্য আমার গালে চড় মেরেছে। তবে মা রে তোমাকে একটা কথা বলি, যদি আমাকে চিনতে পারতো তবে আমার গালে তামাচা মারতো না। বেরাদার বন্ধুগণ বাবা, হাই রে আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছেন আর ছোট্ট বেটি ফাতেমা বাপের গালখানাই ভাবে সুন্দর করে সাহায্য দিচ্ছে। ফাতেমা ডুকরে ডুকরে কাঁদছেন। দোনো নাতি চলে আসলো, নানা গো নানা আপনি কাঁদছেন কেন নানা, আপনার গালে কি এমন হয়েছে নানা? আমার নবী থাকতে পারলেন না, দোনো নাতিকে ধরে বুকখানে লাগিয়েছেন, গালে মুখে চুমা খাচ্ছে, বলছে তোমরা কোথায় গেছিলে বলো, এই যে তোমাদের জন্য খাবার এনেছি। হায় রে দয়ার নবী মুস্তাফা দোনো নাতিকে নিয়ে যেন বুকখানে ভরে নিয়েছেন বাবা। দোনো নাতি বলছে নানা গো কে এমন আপনার গালে তামাচা মেরেছে নানা? হায় রে আমার নবী মুস্তাফা, যেই নবী না বলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা ঝরঝর করে কাঁদছে। ফাতেমা তু যারা নিজের আব্বার গালটাকে সাহালিয়ে দিচ্ছে। বেটি রে হাজার হইল বেটি নিজের বাপের কষ্ট দেখতে পারবে না। বেটি যখন বাপের গালখানা সাহালিয়ে দিচ্ছে, বাবা গো এই দিকে কাঁদতে থাকলো। কিন্তু যে ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছিল তার কি অবস্থা হইল? ওই ইহুদি আমার নবীর গালে তামাচা মেরে এক পা দুই পা করে বাড়ি পালিয়ে গেল, নিজের বিবির সামনে দাঁড়িয়ে গেল, বিবি আমার একটা মারাত্মক আমি ভুল করে ফেলেছি, জানি না আমার কি হবে, যে আলামিনকে আমি মেরেছি আর ওই আলামিন নিজের গালটা না নেড়ে আমার হাতখানা সাহালিয়ে দিয়েছে। ও বিবি আমার, মানুষ যখন অন্যায় করে তখন গ্রামের মোড়ল তার বিচার করে। তো বিবি আমার, আমি কোন মোড়লের কাছে যাব না। বিবি বলছে স্বামী গো আপনি কোথায় যাবেন? বললো যাও ঘর থেকে হাসুয়া নিয়ে চলে আসো। বলছে হাসুয়া কি করবে? বিবির মনে ভয় হয়ে গেল, জানি না আমার স্বামী হাসুয়া খানা কি করবে। বিবি সাহেব হাসুয়া খানা এনে দিল। ওই ইহুদি হাসুয়া খানা নিয়ে যে হাত দিয়া আমার নবীর গালে তামাচা মেরেছিল, ওই ইহুদি নিজের হাতখানা নিজেই কেটে ফেললো। কাটা হাতখানা নিয়েছে আর বলছে বিবি রে আমাকে নবীর কাছে নিয়ে চলো, আমি নবীর কাছে ক্ষমা চাইবো, আমি অন্যায় করে ফেলেছি। ওই ইহুদি বাবা নিজের বিবির সঙ্গে আমার নবীর কাছে পৌঁছে গেল। গিয়েছেন বন্ধুরা, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি একটা মারাত্মক অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, তবে নবী গো আমি যেই হাত দিয়ে আপনার গালে মেরেছিলাম আপনার আমি নিজের হাতখানা আমি নিজেই কেটে ফেলেছি। আমার নবী বলছে এক কাজ করো, একটু আমার কাছাকাছি হয়ে যাও। আমার নবী মুস্তাফা ডাকলেন। ইহুদি গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে আমি চিনতে পারিনি, আমি ভুল করে ফেলেছি, আপনি দেরি করবেন না, আমাকে মধুমাখা কলমা শরীফ পড়াইয়া দেন। আমার নবী কালেমা পড়াইয়া দিলেন। যেমনই কালেমা পড়েছেন বাবা, আমার নবী ডাকছেন ভাইয়া একটু কাছে আসো। ইহুদি কাছে চলে গেছেন বাবা। যেমনই কাছে গেল, ইহুদির কাটা হাতখানা আমার নবীর সামনে রেখেছেন। আমার নবী মুস্তাফা নিজের থুথু মোবারকা নিয়ে একটু ইহুদির কাটা জায়গাতে লাগিয়ে দিয়েছেন। যেমনই লাগিয়েছেন বাবা, ওই ইহুদের কাটা হাত ভালো হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে। ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। বেরাদার বন্ধুরা, ওগো মা বোনেরা,
আমার নবী পাক ইসলাম কি ইসলামের জন্য ইসলাম প্রচার করতে গিয়া আমার নবী কত কষ্ট করেছেন বাবা। কিন্তু বেরাদার বন্ধুরা, আমার নবী পাক নিজের বংশের জোর দেখিয়ে কখনো ইসলাম প্রচার করায়নি। ওই ইহুদিকে এমন আমার নবী ব্যবহার দেখালেন, ওই ইহুদি আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন। বেরাদার বন্ধুগণ, এবার দোনো ছেলে মার কাছে থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। একদিন মা ফাতেমাতুজ জাহরা, বাবা ঘটনা শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। মাগো একটু শুনেন খালা। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো বেটাকে একদিন পার্শ্বে ডেকেছেন। তাদের বয়স 6 এবং 7 বছরের ছেলে। পার্শ্বে ডেকেছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন, আদর করছেন। যেমন আমরা নিজের সন্তানের আদর করি সেরকম আদর করছেন, সহজ করছেন। একবার কপালে চুমা খাচ্ছেন, একবার গালে চুমা খাচ্ছেন, একবার মুখে চুমা খাচ্ছেন। কানের গোড়া কি কি না বকেই যাচ্ছে। আরে বাবা তোরা না হলো নিচে বস রে বাবা, আর না হলো চুপচাপ থাকো না রে বাবা। আচ্ছা আসেন ভাই, বাচ্চা ছেলে একটু করবে, না রাখলে ফের হইবে না। ভয় দেখাইতে হবে, আর ওরা না থাকলে ফের জালসাই হবে না। হ্যাঁ, বাচ্চারাই থাকে, চাচারা থাকবে না, তো ওরা না থাকলে ফের জালসা হয় না। মা ফাতেমাতুজ জাহরা দোনো বেটাকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন। শুধু চুমা খাচ্ছেন না, চুমা খাচ্ছেন আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছেন। দোনো ছেলে জিজ্ঞেস করছেন, মা আজকে তুমি আমাদের আদর করছো, চুমা খাচ্ছ, কিন্তু চোখ দিয়ে কেন তোমার পানি? মা সন্তানের যদি আদর করে, সহগ করে, তবে মার মুখে একটু হাসি দেখা যায়।